করে পড়ো। এই দেখো, ভালো করে পড়ো তো, জোরে জোরে, হ্যাঁ, যাতে সবাই শুনতে পায়। ও, তোমার মনে হয় চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে না মিনু? পড়তে পারছো না? হ্যাঁ, আমি পড়ে দিই তাহলে। হ্যাঁ, জানো, আমি ফ্যামিলির কারণে ওই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। ভালো করে ল্যাঙ্গুয়েজটা নোটিস করো মিনু। কসমোপলিটন সিটির ভাষা। ওই মেয়েটা আমি তোমাকেই ভালোবাসি জানো। 1 বছর হলেই আমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে তোমাকেই বিয়ে করব। ভেরি স্মার্ট জাহ্নবী, ভেরি স্মার্ট। সোমের মোবাইল নিয়ে নিজেই সোমের মোবাইল থেকে নিজের মোবাইলে মেসেজ করে এখন সোমের নাম করে সেই মেসেজগুলো পড়ে শোনাচ্ছ। এই জন্য এত ঘন ঘন যাতায়াত করছিলে এই বাড়িতে লাস্ট কয়েকদিন ধরে? হ্যাঁ, রিয়েলি রিয়েলি বৌদি, আমি কি স্মার্ট তাই না? কিন্তু তুমি তো আমার থেকে 10 গুণ বেশি স্মার্ট মিসেস পাল। শার্লক হোমস, ব্যোমকেশ, কিরিটি, ফেলুদা সব একসঙ্গে তোমার মাথায়। হ্যাঁ, কি সুন্দর ধরে ফেললে বলো। মিনু, ভালো করে মেসেজগুলোর টাইম এন্ড ডেট দেখো। দেখো 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 কখন পাঠানো হয়েছিল, ভালো করে দেখো। সবই নিশ্চয়ই রাত 12টা-1টা নাগাদ। তার মানে বৌদি, তুমি কি এটা মিন করতে চাইছো যে সোম সারা রাত আমার কাছেই ছিল? আর তখনই আমি ওর ফোন থেকে আমার ফোনে এই মেসেজগুলো করেছি। আর যদি সেটাই ঠিক হয় তাহলে তো এটা আরো ভালো করে গভীরভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে সোম আর আমার সম্পর্কটা কি। শান্তবী, তুমি একটা কথা আজকে বলবে না সোম, একটাও। আজ শুধু আমি বলবো, শুধু আমি। আর এখানে প্রত্যেকে আমার কথা শুনবে, ইনফ্যাক্ট সবাই শুনতে বাধ্য। মিনু, তুমি জানতে চেয়েছিলে না আমার বয়ফ্রেন্ডের নাম কি? আজ আমি সবার সামনে বলছি, আমার বয়ফ্রেন্ডের নাম হলো সোমনাথ পাল। মিথ্যে, সব মিথ্যে। সত্যি না মিথ্যে সেটা নয় মিনুকে বুঝতে দিন তো। আমার কাজ ছিল শুধু পর্দাগুলোকে সরিয়ে ফেলার, আমি সেটাই করছি। হ্যাঁ হ্যাঁ মিনু, হ্যাঁ, সেই জন্যই প্রথম দিন আমি যখন এ বাড়িতে আসি, বৌদি আমাকে এ বাড়িতে সাজিয়ে নিয়ে আসে আবিরের টিউটর হিসেবে। কেন? এবারে সবার কাছে আমার অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্য। সেদিন আমি তোমাকে চিনতাম না মিনু, তখন আমার আর সোমের সম্পর্কের মাঝে তুমি ছিলে না, কোথাও ছিলে না, কোথাও না। আমি প্রথম দিন তোমাকে দেখে জানতে চেয়েছিলাম তুমি কে। সোম আমাকে বলেছিল তুমি এ বাড়ির। Who's she? Oh, she's no one. She's just a dependent. My father rescued her from the road. Babar Hasrita.
অফ এ সাডেন সোমের বাবা মারা যান। আর এ বাড়ির সবাই যারা তোমাকে কেউ দেখতে পারতো না, লাইক দাদা ভাই, বৌদি, সোম, তারা সবাই উঠে পড়ে লাগে তোমাকে সোমের সাথে বিয়ে দেওয়ার জন্য। তোমার মনে একবারে প্রশ্ন জাগেনি মিনু, কেন? আমার আর আমার ব্যবসার মাঝখানে যদি আসো না, একেবারে শেষ করে দেবো। এই টাকা আমার, এই ব্যবসা আমার। তোমাকে শেষ করতে আমার 2 মিনিটও লাগবে না। ও যা, আমার ওয়াশরুমে চলে যা, ভালো করে শ্যাম্পু করে নে, আমি এখানেই বসে আছি। হ্যাঁ, অসুবিধা হলে আমি ডাকবি। আচ্ছা দাঁড়া, আমি একটু বসে দিই। পুজো কমিটির লোকেরা বলেছিল যে কালী কৃষ্ণ পালের ছেলের গড়া মূর্তি ছাড়া তারা নেবেন না, কিন্তু সোম তো তুলি ধরতে জানে না, মূর্তি গড়বে কি করে? কালী কৃষ্ণ পালের থেকে একমাত্র তুমি শিখেছিলে কিভাবে মূর্তি করতে হয়, তাই তোমাকে এ বাড়িতে এনে পাকাপাকি ভাবে এ বাড়ির সম্পত্তি করার জন্যই এই বিয়ে। বেরো এখান থেকে, বেরিয়ে যাও এক্ষুনি। ঠিক এইভাবেই তোমাদের বিয়ের দিন যখন আমি চিৎকার করে সিঁদুর দান বন্ধ করতে গেছিলাম, তখন তোমার বৌদি আমার মুখ চেপে আমার হাত ধরে সেখান থেকে বের করে নিয়ে গেছে। সোম আমাকে অন্য ঘরে নিয়ে গিয়ে বলেছিল এটা কোনো বিয়ে নয়। তখনও তুমি কিছু বুঝতে পারোনি মিনু, হ্যাঁ? তিথি, আমি বুঝতে পারছি না যে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি বাজে বকছে ও। তুমি ওকে বের করে দিতে পারছো না? সত্যিকে যতই চেষ্টা করুন আটকাবার বাড়াল করবার পারবেন না। মিনু, মিনু, আমি সোমকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, ওর জন্যই আমি সুইসাইড করতে গেছিলাম, কিন্তু সোম আমাকে ঠকিয়েছে। আর আজও তোমাকেও ঠকাচ্ছে। নইলে পর্দার আড়ালে চক্ষুদান করছো তুমি, আর নাম হচ্ছে সমীর। প্রাইজ পাচ্ছ তুমি, আর স্টেজে উঠছে সোম। সবাই ওকে শাবাশি দিচ্ছে, সবাই ওকে বাহবা দিচ্ছে, আর তোমার কোথাও কোনো নাম নেই মিনু। নইলে ও যদি অন্তর থেকে সত্যি তোমাকে এতটুকু ভালোবাসতো মিনু, তাহলে কি এই মিথ্যাচার করতে পারতো? শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী যে সম্মান অর্জন করেছেন তিনি হলেন প্রয়াত শিল্পী শ্রী কালীকৃষ্ণ পালের সুযোগ্য পুত্র শ্রী সোমনাথ পাল। বলো মিনু, বলো মিনু, বলো, ভালোবাসার কি কোনো মিথ্যাচার চলে, কোনো প্রতারণা চলে? ভালোবাসার প্রথম শর্তই তো বিশ্বাস, নির্ভরতা। সোম তোমাকে কোনোদিনও ভালোবাসেনি, ইনফ্যাক্ট এই বাড়ির কেউ 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 কোনোদিনও তোমাকে ভালোবাসেনি। সবাই তোমাকে তোমার মতো এরকম একজন আশ্রিতা গুণী মেয়ের গুণকে ব্যবহার করেছে, জাস্ট ব্যবহার করেছে নিজেদের স্বার্থের জন্য। বাজলো তো